ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং অনেক মজার কাহিনী আছে এই ভিডিওতে। ঘড়িতে তখন ঠিক 12টা, আর মহেশপুর গ্রামটাও যেন আজকে একটু অদ্ভুত লাগছে। রাহুল সেদিন কাজ করে দেরিতে বাড়ি ফিরছিল। মহেশপুর গ্রামের ওই রাস্তাটা যেন আজকে একটু আলাদা আলাদা লাগছে বলে তার মনে হল। ইস, আজ এত রাত হয়ে গেল বলে আমি বুঝতেই পারলাম না। আমাকে আরো একটু তাড়াতাড়ি কাজ শেষ করলে ভালো হতো, কিন্তু কি করব, ঘড়ির দিকেও তাকানো হয়নি। আর আজকে কাজের চাপটা এতটাই ছিল যে বুঝতেই পারলাম না। এই বলে রাহুল হাঁটতে লাগলো। আমার এত রাতে এই শ্মশানের রাস্তাটা পেরোনো ঠিক হবে? কিন্তু কি করব, সারা রাত এখানে তো থাকাও তো আবার যাবে না। এই বলে রাহুল আবার হাঁটতে শুরু করলো এবং সে নির্ভয়ে কোনো দিকে না তাকিয়ে সামনের দিকেই হাঁটতে লাগলো। রাহুল শুনল পিছন থেকে কে যেন তাকে ডাকছে। কিরে, আসবি না? আসবি না আমার কাছে? একবার ঘুরে আমার দিকে দেখ। আমি অনেকদিন কোনো দেখা করিনি, একবার দেখ আমার দিকে। দেখ না রে, আমার দিকে দেখ পিছন ঘুরে। এত রাতে এটা কার ডাক হতে পারে? রাহুল জোরে জোরে পা চালাতে লাগলো। সে থামলই না, কারণ তার এখনো মাথায় ঘুরছিল যে ওই মেয়েটা কে হতে পারে। সে বাঁশবাগানের কাছে পৌঁছাতেই সে দাঁড়িয়ে লাগলো এবং তার মনে এখনো সেই বিষয়টা যেন আঁচ বেঁধে আছে। সে এখনো ভাবছিল যে ওই মেয়েটা কে হতে পারে, এবং হঠাৎ সে দেখল যে সামনের ঝোপের কাছে কি একজন লোক যেন দাঁড়িয়ে আছে। লোকটা খুবই অদ্ভুত ছিল। ও দাদা, আপনি কে? আপনি এই জঙ্গলে এত রাত্রে কি করছেন? আপনি শুনতে পাচ্ছেন? আমি আপনাকেই বলছি। কি মশাই বলুন তো, আপনি এখানে এত রাতে কি করছেন মহাশয়? লোকটাকে দেখে খুবই অদ্ভুত মনে হচ্ছিল। সে আমার কথায় কোনো উত্তরই দিল না। আমি আবারও বললাম যে কি মহাশয়, আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? আপনি বাড়ি চলে যান, শুনলেন? লোকটা আবারও আমার কথায় কোনো রকমের উত্তর না দেওয়ায় আমার সেই লোকটাকে যেন এখন কেমন কেমন অদ্ভুত লাগছে। তার চোখে ছিল যেন এক মায়া। আমি আবারও বললাম যে আপনি কি মাথা, আপনার কি তার ফার কাটা আছে নাকি? আমি আপনাকে এতগুলো কথা বললাম, আপনি তাও আমার কোনো কথাই জবাব দিলেন না কেন? তারপর আমি যা দেখলাম সেটা যদি তোমরাও দেখতে, তাহলে তোমাদের রক্ত জল হয়ে যেত। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে এমন মনে হচ্ছিল। তা যেন নিশেকের মধ্যে কোথাও উধাও হয়ে গিয়েছে। আমার খুব অদ্ভুত লাগছিল সেই লোকটাকে দেখে, কিন্তু আমার কাছে এখন পালানা ছাড়া কোনো কাজ ছিল না। আমার শরীরে যত জোর বাকি ছিল আমি তত জোর দিয়ে সেদিন দৌড়াতে লাগলাম। হঠাৎ দৌড়াতে গিয়ে দেখলাম যে সেই অদৃশ্য হওয়া লোকটা আমার সামনে এসে হাজির, এবং তার চোখ যেন এখনো সেই একই, আর মেঘ যেন কেমন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, এবং দূর থেকে যেন শিয়ালও ডেকে উঠছে। শারীরিক অসুস্থতার জন্য বাকি ভিডিওটা বানানো হয়নি।